তোমাদেরকে একদিন শান্তিনিকেতনে জামা কাপড় দেখিয়েছিলাম, মনে আছে? এখানে একজন গাড়ি নিয়ে এসেছিল, ও প্রতি বৃহস্পতিবারই আসে। তো খুব ভালো লেগেছিলো। এমনিতেও আমার শান্তিনিকেতনের জিনিসপত্রগুলো খুব সুন্দর লাগে, একটু একদম ইউনিক ইউনিক, খুব ভালো লাগে পড়তে আর কি। তো আমার দাদার মেয়ে যবে থেকে বিশ্বভারতীতে ভর্তি হয়েছে তবে থেকেই আমাকে বলছে যে এসো, একবার এসো, এখানে খুব সুন্দর ঘুরবো, সবাই মিলে মজা করব, কেনাকাটা তো আছেই, সব মিলিয়ে খুব মজা হবে। সেই ও যবে থেকে ভর্তি হয়েছে সেই তবে থেকেই, মানে 2 বছর প্রায় হতে চললো, তো তবে থেকেই আমাদের ওই প্ল্যান যাবো 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 করে, আর আমাদের আর যাওয়া হয় না। ওই কোনো না কোনো কাজে আটকেই যাই। মানে এখন মেলা হচ্ছে, এখনও ও অনেকবার ফোন করেছে আমাকে যে চলো একবার যাই, তো সেটা হয়নি আর কি, মানে আমাদের আর যাওয়া হয়নি। তবে কি বলো তো, ওই তো বললাম যে শান্তিনিকেতনের জিনিসপত্রের উপর আমার বিশাল আকর্ষণ আর কি। তো বাঁকুড়াতে শান্তিনিকেতন বুটিকটা অনেক দিন ধরেই ফোনে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ফোনে, দেখে বেশ ভালোই লাগছিল। তো একদিন যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো হঠাৎ করে একদিন দুজন মিলে চলেই গেলাম। তো দেখলাম জিনিসগুলো সত্যি এত রিজনেবল দামের মধ্যে, আর এত সুন্দর সুন্দর জিনিস। আর আমরা তো ওই তো বললাম এতটাই আকর্ষণ আছে, যেটাই দেখছি যে সেটাই পছন্দ হচ্ছে। প্রথমে একটু হুডিগুলো দেখছিলাম, তারপরে কুর্তিতে চলে এলাম। আর কুর্তি দেখা মাত্রই উফ, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই, এটা নেবো না ওটা নেবো, ওটা নেবো না এটা নেবো, এরকমই মনে হচ্ছে। তোমরাও দেখো, তোমাদেরও দেখে ভালো লাগবে আশা করি, তোমাদেরও মনে হবে যে জিনিসগুলো খুব সুন্দর। যদি কোনো দিন যাও শান্তিনিকেতন বুটিকে তাহলে দেখবে। আর ওদের ব্যবহার, সত্যি বলতে ওদের ব্যবহার অসাধারণ ব্যবহার ওদের, মানে খুব মিষ্টি আর কি ওরা। তো এই জিনিসপত্রগুলো, এই কুর্তিগুলো দেখো, একটা এক এক রকমের, প্রতিটাই ইউনিক। মানে আমি না সিরিয়াসলি আমি একটা টাইম পর পাজলড হয়ে গেলাম যে কী নেবো, এইটা নেবো না ওটা নেবো, সবগুলোই তো ভালো লাগছে, মানে কোনটা যে ছাড়বো সেটাই বুঝতে পারছি না। তারপর বাটিকের কালেকশান, মানে এমনিতে এই বাটিকের কাপড়গুলো বা এই যে আজরাকের কাপড়গুলো হয় সেটা খুব মানে খুব সফট হয়, খুব ভালো হয়। তো সবসময় এই টাইপের কুর্তিগুলো বা এই টাইপের চুড়িদার পিসগুলো আমরা পাই না। আর এমনিতেও রেগুলার যখন বাইরে কাজ করতে হয় তখন আমাদের তো এইরকম একটু সফট টাইপের কাপড় মানে পরলে ভালোও লাগে, আর দেখতেও প্রতিটা, তোমরাই নিজেরাই দেখো না কত সুন্দর প্রত্যেকটাই, কোনটা ছেড়ে কোনটা নেবো। আর কালারগুলোও তেমনি অসাধারণ আর কি জিনিসগুলো। তো ওই তো তারপর আর কাঁথা স্টিচের জিনিসগুলোও খুব ভালো লাগে, তো সেগুলোও একটু কিছু কয়েকটা দেখলাম। সত্যি বলতে আমি কাঁথা স্টিচ মনে হয় কলেজে যখন পড়তাম তখন একবার পড়েছিলাম, তারপর ঠিক সেই মনের মতো পাইনি, মানে ঠিক মনের মতো পছন্দ হয়নি। আর এখানে এত সুন্দর সুন্দর কালার, এই সবুজ বলো, গোলাপি বলো, হলুদ বলো, প্রতিটা কালারই খুব অসাধারণ। তোমাদের নিশ্চয়ই পছন্দ হচ্ছে। ওরা অনলাইনেও মানে সার্ভিসটা দেয়, তো তোমরা যদি কিনতে চাও এসেও নিতে পারো, আবার অনলাইনেও নিতে পারো। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু খুবই মন ভরে যাবে। আমরাও কিছু টুকটাক কিনলাম, খুব ভালোই লাগলো আজকে, বেশ সুন্দর লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই শান্তিনিকেতন বুটিকে একবার ভিজিট করো, তোমাদের ভালো লাগবে আশা করি। আমাদের মতো যারা সিম্পলি রেগুলার স্কুল অফিস বা এইসব জায়গায় যারা যাও তাদের জন্য তো এই টাইপের কুর্তি বা চুড়িদারগুলো তো বেস্ট। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমি কী নিয়েছি। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে বড় কথা, সেটাই তো দেখানো হলো না তোমাদের যে আমি কী নিয়েছি। তবে সেটার জন্য অন্য একটা ভিডিও তোলা থাক, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমি কী নিয়েছি। চলো আজকের জন্য এইটুকুই, টাটা।